বন্ধুরে আমার এ চুনার গাড়ের বাবা নীরব থাকা লাগবে। আমার নবী যখন মা আমেনার ঘরে আগমন করলো, আমার নবী বুঝ হওয়ার পরে রে বাবা আমেনা তো সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। এখন নবীর আপনজনরা কইতাছে আমার নবী শিশু অবস্থায় কে দুধ পান করাইবে? এবার সবাই বলতেছে নবীর কে দুধ পান করাইবে? এই কথা বইলা রে আমার নবীরে মক্কার বাজার নেওয়া হলো। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ওই মক্কার বাজার নেওয়ার পরে আল্লাহর কসম করে বলি মক্কার বাজারে যখন আমার নবীরে নিল, মক্কার বাজার নেওয়ার পরে এবার ওই নবীর পরিবাররা দেখতাছেন মক্কার বাজারের মধ্যে মক্কার বাজার নেওয়ার পরে পরিবাররা সবাই দেখতাছেন মক্কার বাজারে একটা সন্তান নাই, লাশ বেলা যেন নবীরে লয়া গেছে। ও বন্ধুরা রে আমার ওই সামনের দিকে তাকায়া দেখতাছেন একটা মহিলা আসতেছে, মহিলাটা উটের উপর চড়ে আসতেছে, মহিলাটার উটটা একবার জীর্ণ শীর্ণ, উটটা লড়তে পারে না, খাইতে পারে না। আমার নবীর যখন আসছে বাজারের মধ্যে, আসার পরে মহিলাটা পাগল পাগল হয়ে গেছেন আমি আসছি সন্তান নেওয়ার জন্য, আমি মনে হয় বাজারের লাশ বেলা আইসা পালাইছি, আমি একটা সন্তান পাইতেছি না। এবার মহিলাটা কি করলো, একটু সামনের দিকে তাকাইলো, সামনের দিকে তাকায় দেখছে নূরের একটা সুন্দর সন্তান দেখা যায়। ওই আলিমা কই কি ব্যাপার, কি ব্যাপার, আমি ওই সন্তান নিমু কি নিমু না? আলিমার মনে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে রে বাবা। এ আমার বন্ধু রে গায়ের দিকে একটা আওয়াজ আসলো, আলিমা গো ও আলিমা তুমি এই সন্তান নিয়ে যাও গো আলিমা, এ আলিমা তুমি এই সন্তান নিয়ে যাও, দেখবা ওই সন্তানটা তোমার কুলে উঠার পরে সবাই তোমারে নিয়ে ইনসা করবে। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ওই আলিমা যখন আমার নবীরে কুল মুবারকে নিচে রে, নবীরে কুল মুবারকে নেওয়ার পরে আলিমা ছিল বুড়া, আলিমা জুয়ান হয়ে গেছে। আলিমা যখন আমার নবীরে কোলে নিয়ে উটের উপর বসাইছে রে, উটের উপর বসানোর পরে আলিমার উটটা ছিল জীর্ণ শীর্ণ, আলিমার উটটা যেন তাজা হয়ে গেছে। আলিমার উটের উড়ের মধ্যে কোনো দুধ নাই, দুধের উড়ের মধ্যে যেন দুধ এসে পড়েছে। আর আলিমা কই আল্লাহর কসম করে বলি আমার নবীরে যখন আমার উটের উপরে তুলছি রে বাবা, আমি দেখতাছি আমার উটটা তাজা হইয়া আমার বাড়ির দিকে দৌড়ান শুরু করছে। এবার আলিমা আমার নবীরে ঘরের মধ্যে নিয়ে শুয়াইছেন, শুয়ানোর পরে ওই মুহূর্তে আলিমার স্বামী ডাক দিয়ে কয় আলিমা তুমি ওই রুম থেকে ওই রুমে চলে আসো। আলিমা যখন স্বামীর ডাকে সাড়া দিলেন, আর ওই আলিমার স্বামী কই আমি তো আলিমারে ডাকছি, আপনি কে আমি জানতাম চাই। ওই লো এবার আলিমা কই আমার চিনো না, আমি হইলাম আলিমা। কই তুমি চিলা পুরা, তুমি জানো যে কেমনে? আলিমা কই স্বামী গো ও স্বামী আল্লাহর কসম করে বলি আমি যখন আমার নবীর কুল মুবারক নিলাম আমি বুড়া দেখে জোয়ান হয়ে গেলাম। এ আমার বাবা আলিমা যখন আমার নবীরে একটা স্তন দিল দুধ পান করার জন্য, আল্লাহ আকবার কই না রে, একটা স্তন যখন দিল নবীরে দুধ পান করার জন্য, আল্লাহর কসম করে বলি আমার নবী এক স্তনে দুধ পান কইরা আর ওই মুহূর্তে আলিমা তাকায় দেখতাছে তার দরজার মধ্যে তার ওই যে তার জানালা দিয়া তাকায় দেখতাছে মরা একটা গাছ দেখা যায়। আলিমা কই হ্যাঁ জগৎবাসী শুনো, আমি যখন আমার জানালার দিকে তাকাইলাম
গেলাম, আমি তাকায়া দেখতাছি মরা একটা গাছ দেখা যায়, আমার সাথে সাথে আমার নূরের নবী তাকাইল। আল্লাহর কসম করে বলি, আমার নবী যখন সেই মরা গাছের দিকে তাকাইছে, আল্লাহর কসম করে বলি এই মরা গাছ সাথে সাথে জিতা হইয়া ফুল ধরে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে গায়ের আরে আরে পিরিতি শিকায়া কই গেল লুকায়া, এখন দয়াল করি কি উপায়, চালাইতে কতক্ষণ নিবাইবে কতক্ষণ, বুঝি দয়ালের দয়ার অভাব নাই, আরে বুঝি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনি ভাই, জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যায় না। ও বন্ধু রে আলিমাতু সাদি কই, আমি এমন একজন নবী পাইলাম আমার শুধু লাভ আর লাভ। এবার আলিমাতু সাদি আমার নবীর রাইকা তিনি একটু দূরে চলে গেল পানি পান করার জন্য। এবার আলিমাতু সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেট ভরে পানি পান করলো। পানি পান কইরা তিনি বাড়ির দিকে গেল। যেই নবীর সারা রাত্র লইয়া রাত্র কাটাইছে, প্রেমের খেলা খেলছে, সেই নবীর যেন আর ঘরের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা। হালিমা কই কি ব্যাপার, ওই নবীরে তো আমি ঘরের মধ্যে পাইতেছি না। হালিমা কই স্বামী ও স্বামী গো, তুমি আমার নবীরে দেখছনি, আমার নবীর যে আমি ঘরের মধ্যে পাইতেছি না। আলিমা কই আমি তো দেখি নাই। এবার আলিমা কি করলো, ওই বড় পাহাড়ের দিকে খুঁজতে লাগলো, নবীরে কুইজা পাইছে না। জঙ্গলে গেল, নবীরে কুইজা পাইছে না। মক্কায় গেল, কুইজা পাইছে না। আলিমা বড় মনটা খারাপ, আমি আলিমা কই আমি কি হারাইলাম, আমি যেন মানিকের রতন হারাইলাম। আলিমা ঘরের মধ্যে আইসা বইসা গেল। আলিমা কই স্বামী আমার নবীর পায়ে আমার অনেক লাভ হয়েছিল, যেই নবী আসার পরে আমরা উঠের দুধগুলা বেচা বাড়ির ঘরের খরচ চালাইছি, ওই নবীর দি ঘরের মধ্যে পাওয়া যায় না। এই কথা বইলা আলিমা তো সাদি গেল খাবাই। আল্লাহু আকবার। আলিমা তো যখন কাবার মধ্যে চলে গেছেন, এবার কাবার মধ্যে যাইয়া আলিমা দেখতেছে সব মূর্তি দেখা যায়, মূর্তির মাথাগুলা যেন ভাঙ্গা দেখা যায়। আলিমা আল্লাহর কই আল্লাহ আল্লাহ গো এমন একজন নবী দিলা গো আল্লাহ, এই নবীর তো কুইজা পাইতেছি না, ওই নবী যেন হারায়া গেছে। গায়ের দিকে একটা আওয়াজ আসলো, আলিমা গো হে আলিমা, হারাই নাই আমার নবী এবং আমার নবীর প্রেমে সবাই হারায়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও দয়ার নবী নবী প্রেম শিখায়া কোথায় লোকাইছেন, বলো না ও দয়ার নবী প্রেম শিখায়া কোথায় লোকাইছে, বলো খাচে নেও গো মাই ডাকো গো কাছে, মাই ডাকো গো গো নবী দু জাহান তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইছ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে আমি কি দিয়া বুঝাবো, আমি তো জীবনে মদিনায় গেছি না রে, না জানি মদিনা কত সুন্দর, গেলে বলে আসতে আর মনে চাই না, জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে, মনে চাই গো বারবার গো নবী, প্রাণে চাই গো বারবার গো নবী, যাব সোনার মদিনা জ্বালা
জুরাই না জ্বালা জুরাই না রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আলিমারে ডাক দিয়া কই আলিমা তুমি বলছো নবী নাকি হারায়া গেছে রে আলিমা শুনো 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 না নবী হারাই নাই নবীর প্রেমে মানুষ হারায়া গেছে নবীর প্রেমে আকাশ বাতাস হারায়া গেছে নবীর প্রেমে সব কিছু পাগল হয়ে গেছে এই কথা বইলা আলিমা তো সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পিছের দিকে তাকাইল তাকায়া দেখতাছে আমার নবী সেই পিছে দাঁড়ায়া রইছে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে বলো না হলে কেমন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসত বেশে হযরতে বেলালের মধুর আযান জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো নয়নে রাসূল পাক দেখলে কেমন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ও নবী গো নবী গো ও চুনারগড়বাসী জবানটা কইলা কোনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাবির আপনার 1400 বছর আগে সাবির আপনার নিজের চোখে দেখছে ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে 1400 বছর পরে আপনি নবীর লাগা খান্দি নবী গো মরণকালে একটা বার আমরা দেখা দিবানি ইয়া রাসূলুল্লাহ নাকটার আর মুখটারে 2টা মিনিটের জন্য বন্ধ রাখতে পারি না কবরে যে কেমনে সময় কাটামু ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের কালে আপনি নবীর দিদার নসিব হইবনি এই জন্য আমার যুবক ভাইরা নীরব থাকা লাগবে আমার যুবক ভাইরা ওই নবীর মেয়ের একজন ওই নবীর হযরত ফাতেমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিল জানেননি তিনি স্বামী হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেননি ওই যার ব্যাপারে বলা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা সুবহানাল্লাহ ওই মাওলা আলীর ব্যাপারে বলা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমার নবী কই আলী আমি নবী হইলাম জ্ঞানের শহর আর সেই জ্ঞানের দরজা ওয়ালা তুমি মাওলা আলী ওই আলীর ভালোবাসার দরকার আছে না নাই রে বাবা আর জুড়ে বলো আছে না নাই এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তার ব্যাপারে বয়ান কইরা দেয়া যায় ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেননি ও বাবা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আবু বকরের প্রশ্ন করছিল ও সিদ্দিক আকবর আপনার কাছে একটা জিনিস জানতাম চাই আমার আব্বা শুনেন আপনি শুনেন না গো আপনি দেখলাম মাওলা আলীর চেহারার দিকে সব সময় তাকায়া থাকেন আমার সিদ্দিক আকবর কই মা আমি কেন মাওলা আলীর দিকে তাকায়া থাকি জানেনি আমার আল্লাহ এমন একটা সুন্দর মাওলা আলীর চেহারা দিয়েছে ওই মাওলা আলীর চেহারার দিকে তাকাইলে আমি যেন আমার কলিজাটা শান্তি হয়ে যায় আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি মান শোনো তাহার শান যার প্রেমে দিওয়ানা হলো যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান নবীজি মান শোনো তাহার শান জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলেন হায় রে ওমর ডাব্লিউ মৌলবী তুমি যদি নবীর দাঁড়ায়া সালাম না দেও তাহলে নবীর সম্মান কমবে না কথা বলেন ঠিক না বে ঠিক
তুমি যদি নবীর মিলাদে খুশি না হও তাইলে নবীর সম্মান কমবে না। তুমি যদি নবীর দাঁড়ায় সালাম না দাও তাইলে নবীর সম্মান কমবে না। কারণ আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার সম্মানে মন বাড়াইয়া দিছি। কোন যতই মৌলবী চেষ্টা করুক না কেন তোমার সম্মান কেউ কমাইতে পারবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আকবার বলুন। আমার নবীর মতো কি কেউ আছে? জবান করে বলে কেউ আছে? কেউ যদি বলে আমার নবীর মতো হতে চায় সে ঈমান থাকবে না। কথা কোনাকে লেগে ঠিক ঠিক না বেটে? আর যদি বলো ঠিক না বেটে? আমার নবীর মতো কেউ হইছে? আরে গায়ের জুড়ে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। গায়ের জুড়ে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না বনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। কথা বলে ঠিক না রে? আরে তোর শিশুর পরে জৈবন এলো, কত জোড়াই বই পাইল, কেহ নাকি তোরই শোনে পার। রে 40 বছর হইলে পার কোন কব যাই ধরবে জঙ্কার। ঠিক কিনা বলো? 40 বছর হইলে পার কোন কব যাই ধরবে জঙ্কার। সেই জম করবে তোরই পিছে পিছে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলো আরে তোর বয়স যখন পড়বে বাটি, হাতে নিবে বাঁশের লাঠি, তখন দুই কানেতে কম কম শুনিবে। কথা কোন ঠিক না বেটি? বল পাবে না আতে পায়ে, প্রেসারে মাথা ঘুরাইবে। ঠিক কিনা বেটি? আর বল পাবে না হাতে পায়ে, প্রেসারে মাথা ঘুরাইবে। ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলো দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকে। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রে মৌলা আলী কেমন জানায়া দে, আলী কাকে বলে আপনাদেরকে জানায়া দে। মৌলা আলী একদিন ঘরের মধ্যে বসা একদল মানুষ আসছে মৌলা আলীর কাছে। আয়েশা কই ও মৌলা আলী শুনেন শুনেন শুনেন, আমাদের ফুরাত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, পানি উঠে গেছে গো আলী। আপনি একটা কাজ করেন, আমাদের দেশে যাইয়া ওই ফুরাতের প্রান্তরে যাইয়া আপনি শুধু একটাবার মোনাজাত করবেন, আপনার মোনাজাত আমার আল্লাহ কবুল করবে। আমার আলী কই ঠিক আছে, আমি কেমনে যাব? এবার মৌলা আলীকে বলল ও আপনি আলী শুনেন, আপনি তো শেরে খুদা, আপনি যদি সেই কেন যান আমার বিশ্বাস আপনার কথা আল্লাহ শুনবে। এই কথা বলার পরে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলো, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলো, শেরে খুদা আলী হায়দার তিনি কি করলো, উটের উপরের মধ্যে শুয়ার হইল। দুইটা ভাই ফুটফুটে ভাই ডাক দিয়া কই আব্বা গো, ও আব্বা আমি যাব আপনার সাথে, আপনি কোথায় যাইতেছেন? মৌলা আলী কই এই ইমাম হুসাইন শুনো 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 শুনো, আমি কোথায় যাইতেছি তুমি জানো নি? কই না আব্বা আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে। আমি শুনছি ফুরাতের প্রান্তরের মানুষ তার নাকি পানির রূপে ভাসতেছে, তার গন নাকি বাড়িঘর ডুবাইয়া লাইতেছে। এই কথা বলার পরে রে বাবা ইমাম হাসান হুসাইন কই বাবা আমার আপনি আমাদেরকে সাথে নিয়ে চলেন না। যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঘোড়ার উটের উপর উঠলো, ঘোড়ার উপর উঠার পরে আল্লাহর কসম করে বলি দুইজনকে নিয়ে যখন আমার ইমাম আলী যখন সেই ফুরাতের প্রান্তরে গেল, যাওয়ার পরে একটা বাঁশ গাললো, বাঁশ গাইরা আল্লাহর কাছে আব্দুল্লাহ কই আল্লাহ গো, ও আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহর কাছে মোনাজাত করলো। মোনাজাত করার পরে মৌলা আলী যখন বাঁশটারে টান দিয়া তুললো, অর্ধেক পানিগুলা কইমা গেছে। আরেকবার বাঁশটারে গাললো, আরেকবার ঢুকাইলো, আবার পানিগুলা কইমা গেছে। এবার ওই ফুরাতের মানুষ ডাক দিয়া কই, আলী গো, আপনি আর পানি তুইলেন না, আপনি আর পানি তুইলেন না, আপনি আর বাঁশটা গাইলেন না, গাইরা আর বাঁশটা তুললেন না গো আলী। কই কেন কেন? আর দুজু তুলেন তাইলে আমাদের ফুরাতের পানি একটাও থাকতো না, সবগুলা শুকায়া যাইবে। এখন আমি হাইরে, এখন আমি ওই সোনারঘাট সাববাড়ি মানুষের কাছে জানতাম চাই, আমার মৌলা আলী দে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলারে বাঁচাইছে, তারা যে পানির রূপে জোয়ার উঠে গেছিল বা পানির বাসাইয়া দিছে, তাদের খেতে মৌলা আলী বাঁচাইছে। আরে আমার একটা কথা, রে ওই সাববাড়ি মানুষ, ওই সোনারঘাটবাসী, আমার কথা হলো যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানির জোয়ার থেকে ফুরাতের প্রান্তরের মানুষকে বাঁচাইছে, ওই মৌলা আলীর আওলাদের জন্য কেন, নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ কইরা দিছে রে? এই প্রশ্নটা আপনার কাছে জানতাম চাই। যারা পানি বন্ধ করছে তারা তো এসডিডি মুসলমান, যারা পানি বন্ধ করছে রে তারা তো মুনাফিকের দল। আজকে বাংলার জমিনে কত এসডিডি মুসলমান আছে, ঈদ মিলাদুন নবী পালন করলে কই শিয়া বলে, ঈদ মিলাদুন নবী পালন করলে কই বেদাত বলে, ঈদ মিলাদুন নবী পালন করলে কই ঈদা করা যাবে না, ঈদ নবীর কিয়াম করা যাবে না, নবীর দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আমার কথার কথা হলো আসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তখন বলছি যাত্রা নাইব, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব ছাড়া তুই কেমনে পার হইবে? যারা আমার নবীরে নূরের নবী মানে না তারা শুনে শুনে আসরের ময়দানে আল্লাহর জান্নাত তুই যা পাইতা না। আল্লাহ আকবার বলো। মৌলা আলীর প্রশ্নটাই কেন? আরে আমি জুয়ার থেকে বাঁচাইলাম, সে আওলাদের জন্য তারা পানি বন্ধ করেছে। দেখছি কত বড় তারা মুনাফিক। যে মাথা ঝুঁকাইতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল নিষ্ঠুর শিমুরে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মৃত নই রে, জিন্দা হয়েছি। চিৎকার মেরে কন্যা ইয়া মৌলা আলী, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন নি কত বড় প্রেম। আলীকে বললো, ও মৌলা আলী তুমি একটু দোয়া করো, আমরা এই দোয়া করলে আমরা বাচ্চা যাবো গা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছে, বাচ্চা গেছে গা পানির জোয়ারতে। আবার এই পানিও আওলাদের জন্য বন্ধ করে, তারা আবার কেমন মুসলমান? চুনারঘাটবাসী, যারা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে তারা কখনো মুসলিম হতে পারে নাই। তারার মাথায় পারগি টুপি যতই থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যতই থাকুক না কেন, তারা নামাজ পড়া তারা ঈমান লয়া জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি?